এই যে আমি ঘুমের থেকে উঠে দেখি আমার রুটি বানাইতেছে। রুটি বানানো হয়ে গেছে, এখন ভাজতেছে। দেখেন রুটিগুলো ফুলতেছে। আমার আম্মা আর আমি একসাথে থাকি, তো একসাথে খাওয়া দাওয়া। আমি আর আমার আম্মা সব কাজ একসাথেই করে ফেলি। আম্মা আবার একটু সকাল ভোরে ভোরে উঠে নামাজ পড়ে, আর আম্মা আবার ঘুমায় না, আমি আবার একটু শুয়ে থাকি নামাজ পড়ে। আমার ছেলে কোচিংয়ে যাবে, সে এখন আলু ভাজি করছে, সেটা দিয়ে খাবে না, চা দিয়েও খাবে না। বলতেছে আমার একটা ডিম পোস্ট করে দাও, তো এখন ডিম পোস্ট করে দিচ্ছি। আর কি মরিচ কালু না, এইটাই জানি। ওকে এখন ডিম পোস্ট করে দেবো। ওকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর থাকেন আমার পাশেই থাকেন। আমার ছেলে খাচ্ছে, ওই খাবে না। আলু ভাজি করে দিচ্ছি, সেটা খাবে না। এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের 2টা বেডরুম, একটা ডাইনিং রুম। তা আমি এগুলো প্রতিদিনই মোছা হয় 3টা একসাথে। সাদা টাইলস তো একটু কিছু ধরলে পুরো ফুইটা থাকে, কষ্ট হয় অনেক। তারপরে কিছু করার নাই। প্রচুর পরিমাণে ধুলা। একটু রাস্তার সাইডে থাকলে বারান্দা আছে, আলো বাতাস, কিন্তু ধুলা, প্রচুর পরিমাণে ধুলা। এত নাস্তা নিয়ে খাটে এসে পড়লাম। টেবিলে বসতে ভালো লাগে না। প্রায় সময় আমি আর আমার হাজব্যান্ড আমরা খাটে বসি। দুপুরে খাবারও খাই, রাত্রে খাবারও খাই। তা আমি এখন খাচ্ছি। ছেলে অর্ধেক পরোটা খেয়ে গেছে, আর অর্ধেক রয়েছে। এই তো এখন আমি চাটা বানিয়ে নেব। চা সব দিয়ে দিচ্ছি, এক হাতে তো মোবাইল ধরা যায় না। দুধ, কফি সব ঢাইলা নিচ্ছি। এখন চাটা লিকারটা গরম হয়ে গেছে, এখন আমি ঢেলে দেবো।
এই তো কাটাকুটা করে তরকারি বসিয়ে দিচ্ছি, কিন্তু ভিডিও করতে মনে নাই। ওইখানে কলমি শাক রান্না করতেছি। আর এখানে প্রথমে তেল ঢেলে নিয়েছিলাম, তারপর আদা রসুন দিচ্ছি, না পেঁয়াজ, তারপর পেঁয়াজ দিচ্ছি, তারপর আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি সব কিছু দিয়া একটু কষিয়ে নিয়ে তারপর এখন ভেন্ডি আর আলু দিয়ে এখন কষিয়ে নিব। এখানে মাছও ভাজা হয়ে গেছে, একটু কষানো হয়ে যাচ্ছে, পানি দিয়ে দিবে। এই যে এখন বলক খেয়ে গেছে তরকারি, এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলছে, তাহলে রান্না শেষ। এই তো এখন খাবার দিয়ে দিচ্ছি, আমার ছেলে খাচ্ছে। এই যে সকালের আলু ভাজি, তারপর শাক, ওইখানে আইল মাছ দিয়ে। তো আমি বসছি, এখন আমি খাচ্ছি। আপনাদের ভাইয়া অফিসে, সে আসবো বিকাল না, সন্ধ্যা হয় আস্তে আস্তে।
মা রোজা রেখেছে তাই ইফতারি বানিয়েছি। এখানে আলুর চপ, বেগুনি, এখানে শাকের পাকোড়া আর পেঁয়াজও বানিয়েছি। এখানে মাখানোর জন্য টমেটো, পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি। এটা হচ্ছে শরবত, ট্যাং রুয়াবজা দিয়ে শরবত বানিয়েছি। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সব একসাথে মাখিয়ে তারপর খাবো। ওই আলাদা আলাদা একটা একটা করে খেতে আমাদের ভালো লাগে না। আমরা সব সময় একসাথে করে সবাই মিলে বসে তারপর আমরা খাই। সেই খাবারটা আরও বেশি মজা লাগে। আপনারা যারা একা একা খান তারা সবাই একসাথে বসে মিলে এভাবে মাখিয়ে খাবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগে। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে খেলে ভালো লাগে। মাখাটা যদি একটু ভালো হয়। এই তো আমার ছেলের শরবত দিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে খাচ্ছি। আপনাদের ভাইয়া আসে নাই, একটু পরে এসে পড়বে। আসলে তাকেও দেব, তার জন্য উঠিয়ে রাখছি। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, পাকোড়া সে আসার পর খাবে। তা ভালো থাকেন, সবাই দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, বইনে গেছে? হ্যাঁ, এই আপনাদের ভাই আসলো অফিস থেকে। না দেখো কি আছে। এই তো আমরা এখন সবাই মিলে রাত্রের খাবার খাবো। অবশ্য মা আর বাবা খেয়ে ফেলছে, এখন আমি, আপনাদের ভাইয়া আর আদনান খাবো। অলরেডি আপনাদের ভাইয়া খাওয়া স্টার্ট করে দিছে। তা আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি। সবাই আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।